আমরা প্রথমে হাসপাতালে আসি, হাসপাতালে এসে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছিলেন তাদের সাথে আমরা দেখা করি। প্রায় প্রতিটা পেশেন্টই এই হসপিটাল সম্বন্ধে নেগেটিভ রেসপন্স করেছে। তো যখন আমরা এই বিষয়টা জানার পরে আমাদের মন খারাপ হয়, অবশ্যই হওয়ার কথা। তখন আমরা যখন ডক্টরের কাছে আসি যে বিষয়গুলো জানার জন্য, 146 নম্বর রুমে আমরা এসে প্রথমে দুইজন ফিমেল ডক্টর ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করি যে ম্যাম এই ঘটনা, তো এই বিষয়গুলো নিয়ে জানার জন্য আমরা কোথায় যাব। তো এই ঘটনাগুলোকে যখন ওনারা ডিফেন্ড করতে শুরু করেন তখন আমরা ওনাদের সাথে একটা কনভারসেশন স্টার্ট করি যে এই সমস্যা হলো, একজনের অপারেশন করার সময় ডক্টর বলতেছিল ফার্স্ট অপারেশনের সময় কেন বুলেটটা চোখ থেকে বের করা হয়নি। এটা বলে ডক্টর বলে এইসব রোগীকে আমার কাছে পাঠাবো না, এটা বলে ফাইলটা ফিকে মেরে ফেলে দেওয়া হয়। তো যখন এটা জিজ্ঞেস করা হয় তখন ওনারা আমাদেরকে বিভিন্ন টার্ম বলতে থাকেন। একটা পর্যায়ে একজন ফিমেল ডক্টর তিনি আমাদেরকে বলেন আপনাদের ছাত্রদের নামে কিন্তু অনেক বদনাম ছড়াচ্ছে, যা ছাত্রদেরকে একদম সরাসরি অ্যাটাক করা হয়। সেই ক্ষেত্রে আমরা যখন বলি যে এই ম্যাম এইটা আপনাদের কনসার্ন হতে পারে না, আপনাদের একমাত্র কনসার্ন হওয়া উচিত এখন পেশেন্টগুলো, যার ফুল ভয়েস রেকর্ড আমাদের কাছে এখন বর্তমানে আছে। এবং প্রতিটা পেশেন্টের একই বক্তব্য, তাদের একই মতামত এই হসপিটালের চিকিৎসা সম্বন্ধে। এই হসপিটালের চিকিৎসা তাদের সন্তোষজনক নয়। একজন আপনার যে অভিযোগটা কি, এই হাসপাতাল বাংলাদেশের বিখ্যাত হাসপাতাল, অবশ্যই চোখের এদের চিকিৎসায় অনেক প্রশংসা আছে, হ্যাঁ অবশ্যই। আপনাদের স্পেসিফিক প্রবলেমটা কোথায়? আমাদের স্পেসিফিক প্রবলেমটা হচ্ছে একে হচ্ছে যে পেশেন্টদের নেগেটিভ রেসপন্স। আপনাদের সঙ্গে কি সমস্যা হচ্ছে? আমাদের সাথে সমস্যা হয়েছে যখন আমরা এখানে এসেছি তখন তারা আমাদের ছাত্র সমাজকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে। কি প্রশ্নবিদ্ধ করেছে যে আপনাদের ছাত্রদের নামে অনেক বদনাম ছড়াচ্ছে। আচ্ছা, সেটা এমনি হয়তো কনভারসেশন বলছি, কিন্তু আপনাদের রোগীর সঙ্গে আপনাদের সঙ্গে কোনো ব্যবহার, আপনাদের চিকিৎসা সঙ্গে কোনো ত্রুটি আছে কিনা সেটা জানেন? না, ত্রুটি আছে, অবশ্যই আছে। আমরা তো যেটা হচ্ছে যে রোগীদের সাথে আমরা ফার্স্ট কথা বলছি একটা রোগীর সাথে, তিনি বলছেন যে আমরা তো সেই ক্ষেত্রে রোগীর সাথে আমাদের কথা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত তাদেরকে মনিটরিং করা আচ্ছা, আরেকটা বিষয়, ডক্টরদের থেকে একটা অভিযোগ আছে যে একটু পর করে 1 ঘন্টা 2 ঘন্টা পর করে একটা শিক্ষার্থীদের একটি টিম এখানে আসার পর নানা রকম প্রশ্ন করা হয়, যেহেতু তারা পাবলিক সার্ভিস দিচ্ছে। তো এই বিষয়ে অনেকে এইটা আমরা নিষেধ আছে। যারা কেন্দ্রীয় যারা সমন্বয় ছিল তারা বলে দিচ্ছেন যে এগুলো মনিটরিং করে যাবে না, যারা কেন্দ্রীয় সমন্বয় তারা আপনারা মানে তাদের মানে কনসার্ন এসেছিলেন নাকি আপনারা আপনাদের মতো করে এসেছিলেন? না, আমি বলি একটা মানে অ্যাজ এ হিউম্যান বিং আমরা আসছি সাথে হচ্ছে জাস্ট মানে আমরা আসছি, আসার পরে দিন হচ্ছে কয়েকজনের সাথে কথা হচ্ছে, নর্মালি কথা হচ্ছে। তো ওনাদের যে ডক্টরটা দেখছে, আজকে যে ডক্টরটা দেখছে বা কালকে যে ডক্টরগুলো দেখছে, তো আমরা জাস্ট চাচ্ছিলাম ডক্টরদের সাথে একটু কথা বলতে, যে রোগীদের কী অবস্থা বা দুই একজনের অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে আসছিলাম, শিক্ষার্থী হিসাবে বলতে পারেন। মানে আমরা জাস্ট এই কথাগুলো, আর আমরা কোনো হসপিটালে যাওয়ার সাথে সাথে পেশেন্টদের জানার জন্য ডক্টরের কাছ থেকে বা অনেকে মানে রিলিজ দিয়ে দিচ্ছে, তো জাস্ট এই খোঁজ খবরটা নেওয়ার জন্য তারা কী অবস্থায় আছে জাস্ট আমরা ডক্টরের সাথে কথা বলবো। তো আমরা এখানে আসার পরে আমরা জাস্ট ডক্টরের মানে ডক্টরের সাথে কথা বলবো, এটা জাস্ট বলেছি যে আমরা ডক্টরের সাথে কথা বলতে চাই। তো ওনারা বলছে কী বলবেন, তারপরে আমরা বললাম যে একটা রোগীর এরকম ফার্স্ট একটা বুলেট লাগছে, দেন হচ্ছে বুলেটটা লাগার পরে অপারেশন করছে, কর্নিয়ার অপারেশন করছে, কিন্তু বুলেটটা বের করতে পারতে কিন্তু করে নাই, সেটা আরেকটা ডক্টর এসে বলছে এটা ধরেন, তো এই ভুলটা করছে ফার্স্টে।